90-এর দশকে যদি বলিউডের বৃষ্টি ভেজা রোমান্সের কথা ওঠে তাহলে প্রথমেই চোখের সামনে ভেসে ওঠে সেই বিখ্যাত দৃশ্য। হলুদ শাড়িতে রাবিনা ট্যান্ডন আর ঝরঝরে বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে অক্ষয় কুমারের সঙ্গে টিপ টিপ বর্ষা পানি। এই গান যেমন ইতিহাস গড়েছিল মিউজিক চার্টে, তেমনি অক্ষয় রাবিনার প্রেম গড়েছিল গসিপ ম্যাগাজিনের হেডলাইন। একদিকে ছিল তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি, অন্যদিকে অফ স্ক্রিনে চলছিল রোমান্সের জমজমাট কাহিনী। টিপ টিপ এর পরেই টানা পড়েনে টিপ অফ। রোমান্স চলছিল ঠিকঠাক, কিন্তু বলিউড তো ভাই শুধু প্রেম নয়, এখানে প্রেম মানেই প্যাচ আর ব্রেকআপ মানেই ব্রেকিং নিউজ। খিলাড়ি উকা খিলাড়ি সিনেমার শুটিং চলাকালে অভিনেত্রী রেখার সঙ্গে অক্ষয়ের ঘনিষ্ঠতা শুরু হয় বলে গুঞ্জন। এই নিয়ে রাবিনা ও অক্ষয়ের মধ্যে শুরু হয় দূরত্ব, আর কিছুদিনের মধ্যেই ভেঙে যায় সেই আলোচিত প্রেম। ব্রেকআপের ধাক্কা এতটাই ছিল যে শোনা যায় রাবিনা নাকি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। কিছুদিন ছিলেন হাসপাতালে ভর্তি, তবে এ দাবি বরাবরই উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী নিজেই। রাবিনার ভাষায় আত্মহত্যা নয়, পেট খারাপ ছিল, আমি হাসপাতালে গিয়েছিলাম পেট খারাপের জন্য। তবু বলিউডের অন্দরমহলে আজও সেই গুঞ্জনের ঢেউ থামেনি। ঘনিষ্ঠ মহলের দাবি রাবিনার কষ্ট ছিল সত্যিকারের, গুঞ্জন নয়। অতীত পেছনে রাবিনা এখন বলিউডের সম্মানীয় নাম। সময়ের সাথে সব কষ্ট পেরিয়ে আজ রাবিনা ট্যান্ডন জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী। বলিউডের মস্ত মস্ত গার্ল হয়ে শুরু করে এখন তিনি এক শক্তিশালী ও আত্মবিশ্বাসী নারীর প্রতীক। বলিউডে প্রেম আসে যায়, কিন্তু গান আর কিছু গল্প থেকে যায় চিরকাল। টিপ টিপ বর্ষা পানি শুধু একটি গান নয়, সেটা এক যুগের প্রতীক, যেখানে ভেজা বৃষ্টি, ভাঙা মন আর বলিউডি নাটক মিলিয়ে তৈরি হয়েছিল এক অবিস্মরণীয় অধ্যায়। বিনোদন ডেস্ক, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।